বিসমিল্লাহির রহমানির রহিম। আল কোরআনের অনুবাদ শিক্ষা কোর্সের নবম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুফাজ্জল হোসেন। নবম পর্বে আমরা আজকে যা যা শিখব: ফেল মাজহুল, ফেল মাদি থেকে ফাইলকে আলাদা করা, কিভাবে একটি বাক্যে মাফুল যুক্ত করা যায় তা শিখব, এবং আমরা আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি অনুবাদ করব একেবারে তাহকিক সহ ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। আমরা জানি কাজ দুই ধরনের হয়। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যেখানে কর্তা জানা যায়, কে কাজটা করতেছে, আমরা ফাইল জানি, কর্তাকে চিনি আমরা, সেটিকে বলা হচ্ছে ফেল মারুফ। আবার আরেকটা রয়েছে যেখানে আমাদের ফাইল জানা নেই, কর্তাকে সেটা আমাদের জানা নেই। সেই সমস্ত ক্ষেত্রে আমরা যেটাকে আমরা প্যাসিভ ভয়েস বলি, সেটাকে বলা হচ্ছে ফেল মাজহুল। কোনো একটি কাজ করা হয়েছে কিন্তু কে করেছে তা যখন গুরুত্বপূর্ণ নয়, বরং কাজটি যে করা হয়েছে এটাই যখন গুরুত্ব পায়, তখন তাকে আমরা প্যাসিভ ফেল বলি বা মাজহুল ফেল বলে থাকি আমরা। যেমন দেখা হয়েছে, বলা হয়েছে, পড়া হয়েছে, কাজটি করা হয়েছে, এরকম যখন বলা হবে তখন সাধারণত বাংলা বাক্যের শেষে উচ্চারণ আসবে হলো আ হয়েছে, আ হলো, এই ধরনের উচ্চারণ আসবে। আ হয়েছে অথবা আ হলো, এই ধরনের উচ্চারণ আসবে। যেমন গল্পটি বলা হয়েছে, পশুটিকে হত্যা করা হয়েছে, এরকম যদি আসে, তারপরে কাজটি শেষ করা হলো, দেখেন আ হলো, শেষ করা হলো, আ হলো, এরকম যদি হয় তাহলে বুঝতে হবে এগুলো ফেল মাজহুল। আর তো আমরা এতদিন আমরা কিন্তু এখনও ফেল মাদি পড়ছি, ফেল মাদিতে আমরা এখনও আছি, ফেল মুদারেতে আমরা এখনও যাইনি। তো আমরা ফেল মাদি নিয়ে কাজ করছি। আপনারা ইনশাল্লাহ আমার এই ক্লাসে আজকে ফেল মাজহুল এবং অন্যান্য বিষয় সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পাবেন। ধৈর্য ধরে দেখতে থাকুন। আমরা আজকে ফেল মাদিকে আমরা কিভাবে ফেল মাজহুল করা যায় আমরা সেদিকে মনোযোগ দেব। ফেলটি যদি ফেল মাদি হয় তবে ফেলের প্রথম অক্ষরে পেশ এবং মূল ফেলের শেষ হরফের আগের হরফে জের দিলেই একটি ফেল তৈরি হয়ে যাবে, প্যাসিভ ফেল তৈরি হয়ে যাবে। ভালো করে এটা খেয়াল করতে হবে যে ফেল মাদি যদি হয় আমরা প্রথম অক্ষরে পেশ দিব, অর্থাৎ ফা কালিমায় আমরা এই যেখানে দেখেন ফা কালিমায় প্রথম এই ফেলের প্রথম অক্ষরটাতে আমরা পেশ দিব। এইটা সবসময় ভালো করে খেয়াল রাখতে হবে। আমরা কিছু উদাহরণ দেখলেই আপনারা বুঝতে পারবেন আসলে আমাদের কি করতে হবে। প্রথম অক্ষরে আমরা পেশ দিব, তারপরে শেষ হরফের আগের হরফে আমরা জের দিব, অর্থাৎ আমরা যে আইন কালিমা আছে আইন কালিমায় আমরা জের দেব, তাহলেই আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এবার আমরা যে একটা উদাহরণ দেখি, লক্ষ্য করুন। হাসারা, এই হাসারা শব্দের অর্থ হলো একত্রিত করা, যেমন হাসরের দিন আমরা বলি একত্রিত হওয়ার দিন। এই হাসারা, এটা আমরা যখন ফেল মারুফ থাকে, এটা যখন আমরা কর্তা জানি, এর অর্থ হলো যেহেতু শেষ অক্ষরে জবর আছে তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে সে একত্রিত করেছে। কিন্তু আমরা যখন এটাকে ফেল মাজহুলে নিব, মানে একত্রিত করা হলো, আ হলো, দেখেন শেষে যে উচ্চারণটা কি আকার, সেভাবে শেষ হলো আ হলো, একত্রিত করা হলো। তাহলে আমরা কি বলেছি নিয়ম অনুযায়ী ফেল মাদিকে যদি কোনো কারণে আমাদের প্যাসিভ করতে হয়, অর্থাৎ আমরা যখন সাবজেক্টকে উল্লেখ করতে চাইবো না, ফাইলকে উল্লেখ করতে চাইবো না, যেমন একত্রিত করা হলো, কে করেছে এটা আমাদের দ্বারা গুরুত্বপূর্ণ না, তখন আমরা কি করব, শেষে দেখেন প্রথম অক্ষরে পেশ, এটা কনফার্ম, এই প্রথম ইয়েতে যদি পেজ দেখেন তাহলে আপনাদের খুঁজতে হবে যে আমরা এই প্রথম অক্ষরে পেজ থাকলে খুঁজতে হবে যে এটা ফেল মাজহুল কিনা। হুশিরা, হাসারা থেকে হুশিরা, আমরা নিয়মটা কি বলেছিলাম যে প্রথম অক্ষরে প্রথম হরফে আমরা ফেলের যে প্রথম হরফ থাকে এখানে পেজ দেব, তারপরে শেষ হরফের আগের হরফে অর্থাৎ আইন কালিমাতে আমরা কি দেব, শেষ হরফের আগের হরফে আমরা জের দেব এবং তারপরে আমরা একটা জবর পেশ করব। অন্যান্য যদি অন্য কিছু থাকে সেটা দিব আমরা, এটাতে মাঝে মাঝে পরিবর্তন হতে পারে, কিন্তু এই দুইটা ভালো করে খেয়াল করতে হবে। এই দুইটা, সে একত্রিত করেছে হাসারা,
আর একত্রিত করা হলো তার দ্বারা, মানে একজনের দ্বারা একত্রিত করা হলো, তখন আমরা বলবো হুশির। আবার লক্ষ্য করেন, হাসারু, তারা একত্রিত করেছে, তারা অনেকজন লোক একত্রিত করেছে। আমরা এখানে কি বলবো, এখানে এই যে হুটা কিন্তু ঠিক থাকবে এবং এই যে জেডটাও ঠিক থাকবে। হুশিরু, যেহেতু ওয়াও আলিফ যুক্ত হলে তার আগে পেশ হয়ে যায়, এই জন্য আমরা হুশিরু বলবো। পরেরটা আসেন, এ তা শেষে থাকলে নর্মালি এর অর্থ হচ্ছে, যেমন হাসারতা, হাসারতা শব্দের অর্থ হচ্ছে তুমি একত্রিত করেছো। এই যে তা শেষে তা এবং এর আগে যজম থাকার কারণে আমরা ইতিমধ্যে শিখেছিলাম যে ফাইল যদি হাজির হয়, উপস্থিত থাকে, অর্থাৎ তুমি তোমরা হয়, এখানে তুমি একজন হইলে, পুরুষবাচক হইলে এখানে জবর আসে। তো এই কারণে এর অর্থ হচ্ছে তুমি একত্রিত করেছো। আবার যখন আমরা এটাকে পেসিভ করব কি হবে, দেখেন এই খুশির তা, এখানে হইল হাসারতা, এখানে এসে যেহেতু এই মাজহুল, ফেল মাজহুলে প্রথমে পেশ দিতে হয় এবং তারপরে শেষ কালিমার আগের কালিমায়, মানে শেষ অক্ষরের আগের অক্ষরে জেড দিতে হয়। এই দুটো কিন্তু কমন, খুব ভালো করে খেয়াল করো, অন্য ফেলের ক্ষেত্রে তাই হবে। খুশির তা, একত্রিত করা হলো, মোটেও জটিলভাবে নেবেন না, কয়েকবার শুনলেই আপনাদের এটা মনে হয়ে যাবে। আপনার শুধু এই যে চিহ্নগুলো, যে শেষের যে চিহ্নগুলো যুক্ত হয়, এগুলো একটু মাথায় রাখতে হবে যে কোনটার জন্য কী ধরনের পরিবর্তন আসছে। সূক্ষ্ম পরিবর্তন, কোথাও একটা অতিরিক্ত আলিফ যুক্ত হয়েছে, কোথাও ওয়াও যুক্ত হয়েছে, হ্যাঁ, কোথাও পেশ হয়েছে, কোথাও জবর হয়েছে, কোথাও জের হবে, এই ধরনের বিষয়গুলি, কোথাও গুলতা হবে। হ্যাঁ, আপনার এগুলো একটু দেখে নিতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনার পারবেন। তারপর লক্ষ্য করেন, খুশির তোমরা একত্রিত করেছো, মানে তোমরা অনেকেই একত্রিত করেছো। আমরা যদি এটাকে বলি, এই যে এটা হলো হাসার মারুফ এর ক্ষেত্রে হাসার এটাকে যদি আমরা এখন পেসিভ করি, ফেল মাজহুল করি, কী হবে লক্ষ্য করেন, এখানে রয়েছে এই, আমরা প্রথমটাতে পেশ দেবো, আগেই বলেছি আমি, পরে যে জের, এটা কিন্তু কমন। তারপরে হুশির অনুরূপভাবে হাসার আমি একত্রিত করেছি, এখানে কি হবে হুশির আমার দ্বারা একত্রিত করা হলো, মানে একত্রিত করা হলো, এক্ষেত্রে আমার দ্বারা করা হয়েছে, এই জন্য এটা। হ্যাঁ, তারপরে আমরা একত্রিত করেছি, হাসার না, আমরা একত্রিত করেছি। আবার আমাদের দ্বারা একত্রিত করা হলো, কি হবে, এই যে হুশিটা ঠিক আছে, আমি বারবার এটা কেন বলছি, যেন এটা আপনাদের মাথায় ঢুকে যায়। এই যে প্রথমে পেশ, তারপরে শেষ হরফের, মূল কালিমার শেষ হরফের আগের হরফে, অর্থাৎ আইন কালিমাতে জের, এই দুইটা যদি আপনার মনে থাকে, আপনি এটা বুঝতে পারবেন এটা পেসিভ ফেল। এখানে এটি অ্যাক্টিভ কেস, ফাইলকে গুরুত্ব দেওয়া হয়নি, কাজটা কে করেছে এটাকে গুরুত্ব দেওয়া হয়নি। আশা করি এটুকু ধরতে পেরেছেন কিভাবে ফেল মাদিতে অ্যাক্টিভ ফেলকে পেসিভ ফেলে রূপান্তর করতে হয়। আমরা এতক্ষণ পর্যন্ত তা শিখলাম। চলুন পরবর্তীতে যাই। তো আমরা এতক্ষণ পর্যন্ত কিভাবে অ্যাক্টিভ ফেলকে পেসিভ করতে হয়, ফেল মারুফকে কিভাবে ফেল মাজহুল করা যায়, এটা শিখেছি। আমরা আজকে শিখব, দেখেন ইতিপূর্বে আমরা আরও শিখেছি ফেল মাদিতে কিভাবে ফাইল আমাদের একত্রিত ছিল। যেমন হাসারা, এর মধ্যে আমাদের ফাইল কিন্তু একত্রিত ছিল না, আমরা এখানে সেটা আমাদের এই ফাইলের ভিতরেই ছিল, জবরের দ্বারা আমরা বুঝে নিয়েছিলাম যে সে একত্রিত করেছে। পূর্বের আলোচনায় আমরা এক শব্দের ফেল শিখেছি, যেখানে ফাইল আলাদা, ফেল থেকে আলাদা ছিল না, বরং একত্রিত ছিল। এবার আমরা ফাইলকে আলাদা করে লিখতে শিখব। ফাইল যখনই ফেল থেকে বের হয়ে যাবে, ফাইল মানে কর্তা, আগে বলেছি ফাইল মানে হচ্ছে কর্তা। ফাইল যখন ফেল থেকে আলাদা হয়ে যাবে, তখন ফাইল দুটো কাজ করবে। একটা হলো ফাইলটি ফেলের পরপরই বসবে, কথাটা কি বললাম, ফাইল মানে কর্তা ফেলের পরপরই বসবে। ফাইলের শেষে অবশ্যই পেশ হবে, ফাইলের শেষ অক্ষরে, ভালো করে বুঝেন, দুইটা কাজ করবে। ফাইল যখন আলাদা হয়ে যাবে, ফেলের পরপরই বসবে, আরেকটা হলো ফাইলের শেষ হরফে একটা পেশ হবে। এছাড়া ফেলের কোনো পরিবর্তন হবে না। আমরা এবার মাফুল যুক্ত করব। মাফুলটা কি আমরা জানি, মাফুল মানে হচ্ছে কর্ম। তো ফেল ও ফাইল যুক্ত বাক্যে যখন মাফুল বা কর্ম বসে, তখন মাফুল সবসময় ফাইলের পরপর বসবে। আর কি হবে, এই মাফুলের শেষ অক্ষরে আমরা একটা জবর দেব।
জবর হচ্ছে যে ইসিমটার উপরে আপনি জবর দেখবেন সেটাকে আপনি কর্তা ধরে নেবেন, সে মানে কর্ম ধরে নেবেন যে কাজটা তার উপর পতিত হচ্ছে, কাজটা সে রিসিভ করবে, সে কর্ম। এটা ভালো করে আপনাকে মনে রাখতে হবে। এই জবর ফাইলযুক্ত বাক্যে জবর হচ্ছে, আবারও বলছি, ফাইলযুক্ত বাক্যে মানে কর্তাযুক্ত বাক্যে জবর হচ্ছে কর্ম হওয়ার লক্ষণ। আমরা কিছু উদাহরণ দেখলে আপনারা বিষয়টা খেয়াল করতে পারবেন। আমার এটা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, একটু বড়। তারপরে আমরা দেখছি ক্বালা অর্থ হলো সে বলল। আমি এখানে 3টা ফরম্যাট দিয়েছি যাতে আপনাদের ধরতে সুবিধা হয়, একটা আপনারা তুলনা করে ধরতে পারেন। এখানে এই লাম কালিমায় জবর থাকার কারণে আমরা বুঝতে পারছি যে এখানকার ফাইল হচ্ছে সে, আলাদা কোনো শব্দ আমরা ব্যবহার করিনি। ক্বালা সে বলল। এখন দেখেন আমরা ফাইল আলাদা করে ফেলব। আল্লাহ বললেন, তাহলে আমাদের এই ক্বালা অংশটুকু ঠিক থাকবে, ক্বালা। আর আমরা বলেছিলাম ফাইলের শেষ অক্ষরে পেশ দিতে হবে, তাহলে আমরা ক্বালাল্লাহু, লক্ষ্য করেন, ক্বালাল্লাহু আল্লাহ বললেন, এবং কলার পরপরই এই আল্লাহ শব্দটা বসেছে, আল্লাহ শব্দটা বসেছে, কলা এই যে বার ফেলের পরপরই বসেছে এবং শেষ হরফে একটা পেশ গ্রহণ করেছে, এই জন্য এটা হচ্ছে কর্তা মানে ফাইল। তাহলে ক্বালাল্লাহু আল্লাহ বলেছেন। এখন আমরা আরেকটা যুক্ত করবে, আল্লাহ আল কোরআনে বলেছেন, আর অথবা আল কোরআনে বললেন। তাহলে ক্বালাল্লাহু আল্লাহ বললেন, আল কোরআনে, ফিল কোরআনা। ফি কেন? ফি অর্থ হলো মধ্যে, বাংলা যেটা ইন বলি আমরা, ইন বাংলা, ইংরেজিতে বলি ইন, যে কারণে ব্যবহার করি আর কি, ইন। আর বাংলা ভাষায় এ অ তে কোনো ইসিমের শেষে এই 3টা যোগ করার জন্য, যেমন ঢাকায়, নদীতে, হ্যাঁ, ঢাকায় শেষে অন্তস্থ আছে ঢাকায়, এখানে আপনার ফিল ঢাকা লিখতে হবে আপনাকে আরবিতে যদি লিখেন। তারপরে নদীতে ফিল নাহার, হ্যাঁ, আপনাকে অবশ্যই এই ফি ব্যবহার করতে হবে নদীতে। তারপরে আমরা এই 2টা ব্যবহার করলাম, তে ব্যবহার করলাম। আকাশে, ফিল আর্থ, আকাশে। বাংলা ভাষায় এ অ তে এই 3টা চিহ্নযুক্ত যদি কোনো শব্দ আসে তার পূর্বে আপনি ফি বসাবেন, ফি, এবং এই শুধু ফি, ফাজের ফি, এবং পরের যে আলিফ লাম যুক্ত হয়েছে এটা মারেফা করার জন্য এসেছে, অর্থাৎ নির্দিষ্ট করার জন্য। ফির পরে যে শব্দটা ব্যবহৃত হয় তার আগে সাধারণত আলিফ লাম বসে। তাহলে আমরা বললাম সে বলল, ক্বালা আল্লাহ বললেন, এই যে সাবজেক্ট আমরা আলাদা করেছি, সের জায়গায় আমরা সে বসিয়েছি। তাহলে ক্বালাল্লাহু নিয়ম অনুযায়ী আমরা ফেলের পরপরই আল্লাহ শব্দটা এই ফাইল বসিয়েছি এবং শেষ অক্ষরে আমরা পেশ দিয়েছি ক্বালাল্লাহু। তারপরে আল্লাহ আল কোরআনে বললেন, ক্বালাল্লাহু ফিল কোরআনা, ক্বালাল্লাহু ফিল কোরআনা। আমরা দ্বিতীয় শব্দে যাই, সে হয়েছে কানা। দেখেন এখানে যে শেষ অক্ষরে জবর থাকার কারণে এটা অর্থ হলো এখানে ফাইল হলো সে, গোপন আছে, একত্রিত আছে, ফাইলটা ফেলের সাথে একত্রিত আছে, আলাদা শব্দ আসে নাই। এখন আমরা এই সেটাকে চেঞ্জ করে দেবো, সের জায়গায় বসাবো সাজিদ। সাজিদ হয়েছে, আমরা ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, এই হওয়া অর্থে গিয়ে আমরা এই হওয়া, এর অর্থ হলো কানা। তাহলে সাজিদ হয়েছে, কি হবে? কানা সাজিদুন। সম্ভব হলে আমরা 2 পেজ বসাবো, যেখানে দরকার আমরা 2 পেজ বসাবো, এটা খেয়াল করতে হবে। আপনারা 1 পেজই বসাবেন সবসময় তা না, ফেলের পরে সাজিদু যদি বসেন একই অর্থ প্রকাশ করবে। সাজিদ হয়েছে, কানা সাজিদুন। সাজিদ হাফেজ হয়েছে, কানা সাজিদুন হাফিজা। লক্ষ্য করেন এই হাফেজটা হচ্ছে আমাদের মাফুল কর্ম, এই জন্য তার শেষ অক্ষরে জবর দিয়েছি। সাজিদ হয়েছে, তার শেষ অক্ষরে পেশ দিয়েছি। আর আমাদের ফেল যে অবস্থায় ছিল সে অবস্থায় রয়েছে। সে বিশ্বাস করেছে, আমানা। গোলাম বিশ্বাস করেছে, আমানা আবদুন। গোলাম বিশ্বাস করেছে, গোলাম সত্যটি বিশ্বাস করেছে। আমানা আবদুন আল হাকিকত। গোলাম হাকিকত মানে হলো সত্য। তাহলে আমানা আবাদুন, আবদুন, আবদুন মানে হলো গোলাম। আমানা আবদুন গোলাম বিশ্বাস করেছে,
আর গোলাম সত্যটি বিশ্বাস করেছে, এখানে আমরা মাফুল যুক্ত করেছি। তাহলে আমানা আব্দুন হাকিকাত, আব্দুন আল হাকিকাত। তো এটা মারেফা করার জন্য এসেছে যে আলিফলামটা, আপনারা আলিফলাম দিবেন অবশ্যই। যদি না পারেন কোনো সমস্যা নেই, ব্যাকরণ সুবিধার জন্য, উচ্চারণ সুবিধার জন্য হলে আলিফলাম দেবেন। যেহেতু সত্য একটা নির্দিষ্ট জিনিস, এই জন্য এটাকে মারেফা করা হয়েছে। সে জেনেছে, আলিমা, ফাতিমা জেনেছে। কী হবে? আলিমাত, দেখেন ফাতিমা স্ত্রীবাচক, এই জন্য আমরা এটাকে স্ত্রীবাচকের চিহ্ন তা সাকিন দিয়েছি শেষে। আলিমাত ফাতিমাতুন, ফাতিমা জেনেছে, ফাতিমা ঘটনাটি জেনেছে। আলিমাত ফাতিমাতুন আল হাদাসা, হাদাসা মানে হতে হলো ঘটনা, হাদাসা ঘটনা। তো আলিমা ঘটনাটি ফাতিমা ঘটনাটি জেনেছে। আশা করি আপনারা এগুলো পজ দিয়ে দিয়ে এই পুরা বিষয়টা শেষ করবেন। পজ দিয়ে আপনারা এইভাবে কীভাবে বার্ব থেকে ফাইল এবং মাফুল আলাদা করা যায় এগুলো আপনারা শেষ করবেন। আরও কয়েকটি বাক্য দেখি। সে ফুটবল খেলেছে, আমরা একটা তাহকিক সহ দেখব। সে ফুটবল খেলেছে। তো লাইবা শব্দের অর্থ হলো খেলা। লাইবা মানে সে খেলেছে, লাইবা সে খেলেছে, ফুটবল খেলেছে। যদি বলতাম যে বল খেলেছে, তাহলে লাইবা করাতা, এখানে কিন্তু সাবজেক্ট হলো সে, এটা কিন্তু এর ভিতরেই লুকানো আছে। এই পুরাটা হচ্ছে অবজেক্ট, মাফুল। লাইবা করাতাল কাদামা, ফুটবল, পাশ অর্থগত হলে কাদামি আসছে আর কি, পায়ের বল। সেক্ষেত্রে এই যে শব্দের নিচে থাকবে এইটার বাংলা অর্থের পরে একটা অন্তঃস্থ বসাবেন। জেরের কাজ হলো র এবং এর অর্থ দেওয়া, জবরের কাজ হলো, ভালো করে লক্ষ্য করেন, জবরের কাজ হলো কর্মের অর্থ দেওয়া, আর জেরের কাজ হলো র এবং এর অর্থ দেওয়া। ফুটবল মানে হলো পায়ের বল, পায়ের বল, এই জন্য কাদামি। তাহলে লাইবা সে খেলেছে, কোরাতাল কাদামি, কোরাতাল কাদামি মানে হলো পায়ের বল, ফুটবল। আপনি এই পর্যন্ত যদি পড়েন বল খেলেছে, লাইবা কোরাতা, সে বল খেলেছে, ফুটবল খেলেছে মানে পায়ের বল খেলেছে, এই জন্য আল কাদামি। আমরা এটা পরবর্তীতে আমরা শিখবো ইনশাল্লাহ। আমরা এই ধরনের গ্রামার কীভাবে গঠন করতে হয় এগুলো আমরা পরে শিখব। আমি আগে আপনাদের মিজানের অংশটুকু পড়াচ্ছি। গোলাম ক্রিকেট খেলেছে, লাইবা আব্দু, লক্ষ্য করেন লাইবাস, এই আব্দু আমরা ফাইল চেঞ্জ করে আলাদা করে নিয়ে এসেছি, গোলাম কর্তা আলাদা করে নিয়ে আসছি, এই জন্য শেষে পেজ দিয়েছি। তাহলে লাইবা আব্দু, গোলাম খেলেছে, কি খেলেছে? ক্রিকেট। আল ক্রিকিতা, আল ক্রিকিতা, হ্যাঁ, এই যে শেষে যেহেতু এটা কর্ম অবজেক্ট এবং ফাইলের পরপরই বসেছে অবজেক্ট মাফুল, এটা এই জন্য তার উপরে জবর দেওয়া হয়েছে। সাজিদ হামজাকে প্রহার করেছে। দরাবা সাজিদু, দরাবা সাজিদুন মানে সাজিদ প্রহার করেছে হামজাতা, এটা কর্ম। এইটার দ্বারা আমরা বুঝি, এটা এইগুলা বলা হচ্ছে এরাব। এই এরাব মানে এই যে চিহ্নগুলো দিয়ে আমরা বুঝি কার কি ভূমিকা। হ্যাঁ, হামজাকে প্রহার করেছে, এই জন্য হামজার উপরে বসানো হয়েছে। তুমি একটি গল্প বলেছ, কুলতা তুমি বলেছ, কিসাতান একটি গল্প। যদি দুইটা বলতাম কিসাতাইনি দুইটি গল্প, আনি উচ্চারণ করলে। শেখ সাদি একটি গল্প লিখেছে। কাতাবা, কাতাবা শাইখু মানে শেখ সাদি, কাতাবা শাইখু সাদি, এই যে সাদি অর্থ হলো তার উপাধি, এখানে আসছে এই উপাধিগুলো জের যুক্ত হয়। উপাধি যত উপাধি আছে, কারণ এগুলো আরেকটা ব্যক্তির, এই শায়েকের উপাধি হলো এটা আর কি সাদি। কাতাবা শাইখু সাদি, কাতাবা শাইখু সাদি কিসাতান। ফেলের সাথে যদি আপনি যে কোনো ইসিম যুক্ত করেন, ওই ইসিমের বাংলা অর্থের সাথে একটা কে যুক্ত করে পড়তে হবে। যুক্ত সর্বনামগুলো যেহেতু ইসিম, তাই যুক্ত সর্বনামগুলোর শেষেও কে যুক্ত করে পড়তে হবে।
ফেলের কোনো পরিবর্তন হবে না। নিচের ছকটি খেয়াল করলেই আপনি ভালো করে বুঝতে পারবেন যে কোনগুলো যুক্ত সর্বনাম এবং আমি কি বোঝাতে চাচ্ছি। লক্ষ্য করেন, এই যে হু এবং হি এগুলো হচ্ছে যুক্ত সর্বনাম। এর অর্থ হলো তাকে, তারও হতে পারে। যখন এটা আপনার ইসিমের সাথে যুক্ত হবে, এই হু হি যখন ইসিমের সাথে যুক্ত হবে তখন অর্থ হবে তার, আর যখন এটা ফেলের সাথে যুক্ত হবে তখন অর্থ হবে তাকে। তাহলে প্রথমটা ইসিমের সাথে যুক্ত হলে পরেরটা ফেলের সাথে যুক্ত হলে। কে যুক্তগুলো? এগুলো যদি ফেলের সাথে যুক্ত হয়, যেমন কলা সে বলল, এখন আমি এখান থেকে একটা নিয়ে এই কলার সাথে যুক্ত করবে। কলাহু সে, হু অর্থ হলো তাকে, তাকে বলল। দেখেন এখানে এটা কিন্তু মাফুল, হুটা হচ্ছে মাফুল। কলা সে বলল, হু তাকে, কলাহু সে তাকে বলল। আবার এ হা অর্থ হলো শ্রী সে, এটা অর্থ তাকে, কিন্তু শ্রী জাতীয় তাকে বোঝাইতে হা ব্যবহার করা হয়। তাহলে কানা সে হয়েছে, মানে একজন শ্রী হয়েছে, এটা যদি আমরা বোঝাতে চাই তাহলে কী হবো? কানা সে হয়েছে, এই যে হা যুক্ত করে দেব, কানা হা, কানা হা, উচ্চারণটা এটা কফ, কানা হা। কলা সে বলল, কলাহা সে তাকে বলল। আবার লক্ষ্য করেন, কলা সে বলল, কলাহা সে তাকে বলল, তাকে মানে যে নারীকে আর কি। তারপরে হুমা তাদেরকে, তাদের দুজন আর কি, দুজন বোঝাতে গিয়ে আমরা এখানে হুমা ব্যবহার করেছি। তো আমানা অর্থ হলো সে বিশ্বাস করেছে, আর সে তাদেরকে বিশ্বাস, তাদের দুজনকে বিশ্বাস করে যদি কী হবে? আমানা হুমা। লক্ষ্য করেন, আমানা হুমা সে তাদের দুজনকে বিশ্বাস করেছে। আমানা পর্যন্ত ঠিকই থাকবে, শুধু আমরা এই যে যুক্ত সর্বনামগুলো যুক্ত করে দিলে এই ধরনের অর্থ হয়ে যাবে। হুম তাদের অনেককেই, আলিমা সে জেনেছে, আর এই যে হুম মানে হলো তাদেরকে, আলিমা হুম সে তাদেরকে জেনেছে। এরকমভাবে আপনারা অন্য যেখানে যত যুক্ত সর্বনাম আছে, যুক্ত সর্বনাম যখন ফেলের সাথে যুক্ত হবে তখন কে দ্বারা অর্থ করতে হবে, তাকে, তাদেরকে, তোমাকে, আমাকে, এ জাতীয়। এখানেও আরও অনেকগুলো রয়েছে, আপনারা এগুলো দেখলে সুন্দর করে করতে পারবেন। যেমন ধরেন কাফারা অর্থ হলো সে অস্বীকার করলো। এখন যদি আমরা কা যুক্ত করে দিই, কা অর্থ হলো তোমাকে, তাহলে কাফারাকা সে তোমাকে অস্বীকার করল। আবার কি অর্থ হলো তোমাকে, এটা শ্রী জাতীয় বোঝাতে গিয়ে কী ব্যবহার করা হয়। যেমন যা সে এসেছে। আমরা এবার এখানে দেখি, কলা অর্থ হলো সে বলা, কলা কি সে তোমাকে বলেছে। আশা করি আপনারা এখান থেকে অন্যান্য বিষয়গুলো পজ করে আপনারা এখানে পড়ে ঠিক করে নিতে পারবেন। এখানেও যুক্ত করতে পারেন, এখানে আমি কিছু যুক্ত করে দিয়েছি একটা শব্দের সাথে, আপনারা অন্যান্য শব্দগুলোর সাথে যোগ করে করে শিখতে পারেন। একই রকম অর্থ প্রকাশ করবে সকল ক্ষেত্রেই। যুক্ত সর্বনাম যদি ফেলের সাথে যুক্ত হয়, এর বাংলা অর্থের শেষে যে এগুলো কে যুক্ত, কে করে যুক্ত করে পড়তে হয়। এই যুক্ত সর্বনাম যদি কোনো ইসিমের সাথে যুক্ত হয় অথবা হারফের সাথে যুক্ত হয়, তাহলে বাংলা অর্থের শেষে র এবং এর দিয়ে পড়তে হয়। যেমন লক্ষ্য করেন, কিতাবুন অর্থ হলো বই, কিতাবুহা তার বই। এই যে হা অর্থ হলো তার, আমরা যদি এটি ফেলের সাথে বসাতাম হা, তাহলে অর্থ হলো তাকে, কিন্তু এখানে অর্থ হয়েছে তার। কিতাবুহা তার বই, কিতাবুহা তার বই। এখানে নারীর বুঝাইতে গিয়ে যে হা আমরা একটা অতিরিক্ত খালি আলিফ যুক্ত করেছি। তাদের দুজনের বই, কিতাবুহুমা তাদের দুজনের বই, সর্বক্ষেত্রে এটা। তারপরে কিতাবুহুম তাদের অনেকের বই, নারীদের ক্ষেত্রে কিতাবুহুন্না, কিতাবুহুন্না নারীদের বই। তারপরে কিতাবুহা, কিতাবুকা তোমার বই। তাহলে আমরা কি বুঝলাম যে যুক্ত সর্বনামগুলো যদি, যুক্ত সর্বনাম তালিকা আপনাকে পড়তে হবে, যুক্ত সর্বনামগুলো যদি আপনার ইসিমের সাথে যুক্ত হয় তাহলে এর অর্থ হবে অন্তঃস্থ দিয়ে, আর যদি আপনি এটা ফেলের সাথে যুক্ত করেন তাহলে করতে হবে কে দিয়ে। তো আশা করি এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার সাথে ছিলেন বিষয়গুলো বুঝতে পেরেছেন। কোনো কিছু না বুঝলে আমাকে আবার প্রশ্ন করতে পারবেন আপনারা, আমার ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ওখানে আপনি আমাকে কলও করতে পারেন। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সকলকে ধন্যবাদ।